আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের পাকন পিঠা। আর এই ডিজাইনগুলো এতটা সহজভাবে আমি উঠিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। দেখলে যে কেউ খুব সহজেই শিখে নিতে পারবেন। আর খুবই মুসমুসে এই পিঠা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ডাইনিং টেবিলে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি 1 কাপ মুগ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার আগে আমি একটু ভেজে নিয়েছি মুগ ডাল, ভেজে তারপরে আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলো। এখন আমি প্রেসার কুকারে ডালগুলো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এমনিতেও প্রেসার কুকার ছাড়া পাতিলে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি। আমি এখন ডালের সাথে কোনো কিছুই দিব না, শুধু ঢাকনাটা বন্ধ করে দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেব। তো আমি ডালগুলোর 2 ডাক দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। ডালগুলো আমরা একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব। আমাদেরকে খেয়াল রাখতে হবে ডালগুলো যেন আস্ত না থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন ডালগুলা। তা আমি ডালগুলো আরও কমিয়ে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো ডালগুলো আমি কমিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। আমি 2 কাপ পানিতে 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। তা আমি 2 মিনিট একবারে চুলার লো হিটে দিয়ে ঢেকে রেখেছি, তাহলে খুব ভালোভাবে চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। তা আমার এই চালের গুঁড়ো কিনা চালের গুঁড়ো, অতটা ভালো না চালের গুঁড়াগুলা। এইদিকে আমি কাইগুলা 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন আমি শিরা তৈরি করে নেব। আমি দিয়ে দিয়েছি 2 কাপ পানি, দিয়েছি 1 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারবেন। এই গুড়গুলো আমার গত বছরের খুব ভালো, আমি রাজশাহী থেকে আনিয়েছি। এই গুড়গুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমি। গুড় খুবই ভালো থাকে। আর পিঠা তৈরি করলে এই গুড়গুলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো গুড়ের মধ্যে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি শিরাটা। এখন আমি চুলা বন্ধ করে ঢেকে রেখে দিব। তো শিরাগুলো আর ঘন করব না। আমি চুলা বন্ধ করে শিরাগুলো ঢেকে রেখেছি। 2 মিনিট পরে আমি কাইগুলো একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে। আর আমরা পানিতে একটু হাত চুবিয়ে নিব যদি বেশি গরম থাকে কাইগুলা। এই কাইগুলো যদি আমরা রেখে দিই, একেবারে ঠান্ডা হয়ে গেলে কাইগুলো শক্ত হয়ে যাবে। আমরা গরম থাকা অবস্থায় মলে নিব। আমি কাইগুলো ভালো করে মলে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দিয়ে আমি আবারও ভালো করে মলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এই কাইগুলো মলা যতটা ভালো হবে পিঠাগুলো ততটা মসৃণ হবে। তা আমার কাইগুলো মলা হয়ে গেছে। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আর কাইগুলো আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। আমি 2 হাতের তালুতে বল বানিয়ে নিব ঘুরিয়ে। তারপরে একটু চ্যাপটা করে নিব চেপে। এই পিঠার ডিজাইন করতে আমাদের লাগবে শুধু একটি বোতলের সাবা আর একটি টুথপিক। আমি ছোট একটা সাবা নিয়েছি আর একটা টুথপিক নিয়েছি।
আপনারা দেখে বুঝে নেবেন, খুবই সহজ এই পিঠার ডিজাইন করা। কোনো রকমের খেজুর কাটার দরকার হয় না, একটা টুথপিক আর হচ্ছে একটা বোতলের ছাবা হলেই হয়। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি হচ্ছে একটু কেটে কেটে নিব পাতা বানিয়ে নেওয়ার জন্য। আমি হচ্ছে কিভাবে এই ডিজাইন করেছি আপনারা দেখে বুঝে নেবেন, খুবই সহজ, একবার মন দিয়ে দেখলে পারবেন। একটু চেপে উঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে খুবই সুন্দর মুগ ডালের পাকন পিঠা। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি। টুথপিকটা আমরা হচ্ছে একটু তেল দিয়ে মুছে নিব। দেখেন কতটা সহজ। আমি টুথপিকটা কিন্তু বারবার মুছে নিচ্ছি। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই শীতে হচ্ছে এই পিঠাটি একবার বানিয়ে খাবেন, ভীষণ মজার এই পিঠাটি। আমি একসাথে অনেকগুলো পিঠা বানিয়েছি। আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, আরও এক প্লেট পিঠাও আছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব এই পিঠাগুলা। আমরা হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলা দিয়ে দিব। আর অবশ্যই চুলা মিডিয়াম আঁচে দিয়ে এই পিঠাগুলো আমাদেরকে ভাজতে হবে। চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না, যেহেতু এই পিঠাগুলো অনেকখানি মোটা। আমি একবার উল্টিয়ে দিয়েছি। একটু ধৈর্য নিয়ে আমাদেরকে এই পিঠাগুলা ভাজতে হবে, তাহলে অনেক মুসমুসে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি এই পিঠাগুলা এই ফিট ওই ফিট করে বেজে নিব। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হচ্ছে আমি হালকা গরম শিরাতে এই পিঠাগুলো দিয়ে দিব, তাহলে খুব ভালোভাবে শিরা পিঠার ভিতরে প্রবেশ করবে। আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন শিরাতে উল্টিয়ে পাল্টিয়ে আমি আবার পিঠাগুলো উঠিয়ে নিব। আমাদেরকে একটু এই পিঠ ওই পিঠ হচ্ছে উল্টিয়ে দিতে হবে। আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। তা আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, তাহলে সামনে এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন রান্না দেখাতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।